হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে আপনি গ্যাংটকের কোথায় কোথায় কিভাবে ঘুরবেন এবং শিলিগুড়ি থেকে গ্যাংটক কিভাবে পৌঁছবেন, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে দেওয়া রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ভারতবর্ষের যে কোনো সীমান্ত থেকে যদি আপনি গ্যাংটক যেতে চান, সবার প্রথমে আপনাকে আসতে হবে শিলিগুড়ি। আপনি যদি রেলপথে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে ছোট গাড়ি পাওয়া যায়, সেটাতে করে আসতে হবে জংশন। আর যদি সড়ক পথে যান, বাসে করে সোজা চলে যাবেন জংশনে, এবং জংশনের বাইরে থেকে ছোট ছোট গাড়ি পাওয়া যায়, যেগুলো বুক করে নিতে হবে আপনাকে গ্যাংটক যাওয়ার জন্য। সেই গাড়িগুলোতে মাথা পিছু নেয় 400 টাকা। এই যাত্রাপথ সেবক ব্রিজের পাশ দিয়ে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে সময় লাগে 4 ঘন্টা। এরই মাঝে অর্ধেক রাস্তা পৌঁছানোর পর টিফিনের জন্য গাড়ি দাঁড় করানো হয়, সেখানে পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। তো বন্ধুরা, আমরা শিলিগুড়ি থেকে জংশন থেকে রওনা দিয়েছিলাম 6:45। এখন বাজে 8:35। আমরা অর্ধেক রাস্তায় এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম হচ্ছে মামখোলা। এখানে একটু চায় নাস্তা করার জন্য দাঁড়ানো হয়েছে। তো কিছু এখান থেকে হালকা টিফিন করে এখান থেকে বেরিয়ে পড়ব। এই মামখোলায় আপনারা আপনাদের টিফিন সেরে নিয়ে বেরিয়ে পড়বেন সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। এই গাড়ি আপনাদের নামিয়ে দিবে দেওরালি নামক একটি স্থানে, এবং সেখান থেকে আপনাদের শেয়ারিং ট্যাক্সি করে চলে যেতে হবে গ্যাংটকের এমজি মার্গে। শেয়ারিং ট্যাক্সিতে মাথা পিছু পড়বে 20 টাকা করে। দেওরালি থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার। এমজি মার্গে পৌঁছে সর্বপ্রথম আপনারা যে কোনো একটি আপনাদের পছন্দের মতন হোটেল বুক করে নিতে পারেন, অথবা আই বাটনে আমি একটি হোটেলের লিঙ্ক দিয়ে দেবো, যদি চান সেখানে ভিজিট করতে পারেন। হোটেল নিয়ে প্রথমে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন এবং একটু রেস্ট নিতে পারেন। যদি হাতে সময় থাকে তবে বেরিয়ে পড়বেন সাইট সিন করার জন্য, আর যদি সময় কম থাকে তাহলে ওই দিনটা রেস্ট নিয়ে নিন এবং রাতে বেরিয়ে পড়ুন গ্যাংটকের এমজি মার্গ ঘোরার জন্য। এখানে ওয়েলকাম টু লালবাজার লেখা আছে। এই লালবাজারটা হচ্ছে সবজি মার্কেট এখানকার গ্যাংটকের। এই সোজাই ভেতর দিয়ে গিয়ে সোজাই ভেতরে আছে সবজি বাজার, সবজি মার্কেট, ওইটাকে লালবাজার বলা হচ্ছে। আর তার ঠিক সাইড দিয়ে এই রাস্তাটা দেখিয়ে উপরে গিয়ে আছে যে একটা জ্যাকেট মার্কেট। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যদি কেউ আসে, শীতের পোশাক সমস্ত এখানে পেয়ে যাবে, জ্যাকেট ওয়াগেরা, গ্লাভস, সক্স, যা ইচ্ছা তোমরা শীতের পোশাক কিনতেই পারো। তো চলো একটু তোমাদের এটাও দেখাই। যদি কেউ আসো অবশ্যই এখানে ভিজিট অবশ্যই করতেই পারো। এটা পুরো উঠে এই সিঁড়ি দিয়ে উঠে পুরো এমজি যে মার্কেটটা আছে, এমজি মার্ক বলে, ওখানে আমরা পৌঁছে যাব। এমজি মার্কেট থেকে ঠিক নিচে এই মার্কেটটি, যেটি লালবাজার বা ঠাড়ো মার্কেটও বলা হয়ে থাকে, এবং এখানে প্রচুর দোকান আছে এবং ফাস্টফুডও আছে। ফাস্টফুডের মধ্যে আপনারা চাইলে মোমো খেয়ে নিতেই পারেন, কেননা নেপালিদের হাতের মোমোর ব্যাপারটাই আলাদা একদম। এরপর এমজি মার্গ ঘোরা হয়ে গেলে রাত্রিটা রেস্ট নিয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। এই দিনটি ঘুরে নিতে পারেন 10 পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট সেন্টার। এখানে সমস্ত জিনিস হাতে তৈরি, আর এগুলো বিক্রি আছে, দামও বেশ ভালো আছে। এরপর চলে যেতে পারেন সোজা দ্বিতীয় ভিউ পয়েন্ট, যেটি বাকতাং ফলস। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন তৃতীয় ভিউ পয়েন্টের দিকে, যেটি হলো গঞ্জক মনাস্ট্রি। এখানে কিছুটা সময় কাটানোর পর আবার আপনারা চলে যেতে পারেন চতুর্থ ভিউ পয়েন্টের দিকে, যেটি হলো গ্যাংটকের একটি অন্যতম আরেকটি ভিউ পয়েন্ট, তাসি ভিউ পয়েন্ট। এখানেও কিছুটা ভালো সময় কাটানোর পর আবার এখান থেকে বেরিয়ে পড়ুন পরবর্তী পয়েন্ট পঞ্চম ভিউ পয়েন্টের দিকে। এরপর হলো পঞ্চম ভিউ পয়েন্টটি হলো লাসা ওয়াটারফল, যেটি আমরা স্কিপ করেছিলাম। তোমরা চাইলে অবশ্যই লাসা ওয়াটারফলটি ঘুরে দেখে নিতে পারো। লাসা ওয়াটারফলের পরবর্তী ভিউ পয়েন্টটি হলো 6 নম্বর ভিউ পয়েন্ট, প্লান্ট কনজারভেটরি। তো বন্ধুরা, এখানে টিকিটের ব্যবস্থা আছে, 30 রুপিস পার হেড টিকিট এখানে। আর বললো ভেতরে একটা ওয়াটারফলও আছে, এই যে টিকিট আমরা নিয়ে নিলাম। চলো এবার এই সোজা চলে যাবো আমরা। এই সামনে উঁচু থেকে একটা ওয়াটারফলস আছে বললো, কি ওয়াটারফলস দেখা যাক। চলো, ভেতরে অনেকটাই জায়গা, প্রচণ্ড দম বেরিয়ে গেল উঠতে। আমরা এই রাস্তাটা দিয়ে আসছিলাম, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এখানে ওয়াটারফলসটা আওয়াজ পাচ্ছি, শিওর না আছে কি না, কিন্তু ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি। সবাই ও করছে, মনে হচ্ছে ভালো হবে। চলো গিয়ে দেখা যাক। হাঁটতে হাঁটতে দম বেরিয়ে গেল, আওয়াজ ও সুন্দর, সত্যি সুন্দর, ভালো লাগছে বেশ। গ্যাংটক প্লান্ট কনজারভেটরি বা গ্যাংটকের উদ্ভিদ সংরক্ষণাগার হলো একটি প্রাকৃতিক উদ্যান, যা মূলত বিরল এবং স্থানীয় গাছগাছালি সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এটি সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে অবস্থিত এবং প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য স্থান। গ্যাংটক প্লান্ট কনজারভেটরি একটি ছোট কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর উদ্ভিদ উদ্যান।
এখানে বিভিন্ন প্রজাতির গাছগাছালি দেখতে পাওয়া যায় এবং ঔষধি গাছও এখানে দেখতে পাওয়া যায়। ফান্ড, ক্যাকটাস এবং স্থানীয় ফুলের গাছ সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে এখানে। এটি বিশেষ করে সিকিমের পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক গাছপালার বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। সংরক্ষণাগারটি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, হাঁটার পথ, ছোট জলাধার ইত্যাদির মাধ্যমে। পাখির ডাক আর সবুজ পরিবেশে এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার জায়গা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এর পরবর্তী ভিউ পয়েন্ট হলো 7 নম্বর ভিউ পয়েন্ট, অর্গানিক ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, এরপরে আপনারা এই অর্গানিক ভিউ পয়েন্টটি ভিজিট করতে পারেন। এই অর্গানিক ভিউ পয়েন্ট হলো গ্যাংটকের একটি অত্যন্ত মনোরম ও দর্শনীয় স্থান, যা মূলত পরিবেশ বান্ধব চাষাবাদ এবং হিমালয়ের অপরূপ সৌন্দর্যের সঙ্গে সরাসরি পরিচিতি হওয়ার এক অসাধারণ সুযোগ দেয়। এরপর আপনারা চলে যেতে পারেন 8 নম্বর ভিউ পয়েন্ট, গণেশ টক। এখানে বাইরে একটা শিবলিঙ্গ আছে, এখানে দেখাচ্ছে। আর এখানে সবাই নিজের মন্নতের জন্য এখানে চুন্ডি যেগুলো হয় সেগুলো বেঁধে থাকে। আর এখানে হচ্ছে এই শিবলিঙ্গটা। তো বন্ধুরা, এই গণেশ টক মন্দিরটি সত্যি অসাধারণ সুন্দর। আর এখানে ভিউ পয়েন্ট করা আছে উপরে। আর এই মন্দির থেকে পাহাড়ের দৃশ্য সত্যি অসাধারণ লাগে দেখতে। এখানে আসলে সময় কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। পরবর্তী ভিউ পয়েন্ট 9 নম্বর ভিউ পয়েন্ট হলো স্কুপি হাউস, যেটির টিকিট মূল্য হলো 100 টাকা। আমরা যেটিকে স্কিপ করেছিলাম, তোমরা চাইলে অবশ্যই সেটি ভিজিট করতে পারো। তো বন্ধুরা, 10 পয়েন্টে সর্বশেষ 10 নম্বর ভিউ পয়েন্ট হলো হনুমান টক। পুরো পার্কিং এরিয়া, এখানে একটা ক্যান্টিন টাইপ আছে খাওয়া দাওয়ার জন্য। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে সোজা ওপরে। তো বন্ধুরা, চলো ওপরে যাই। চলো আমার সাথে একটু হনুমান মন্দিরটা দেখাই। আর মন্দিরটা একদম উপরে আছে, চারিদিকে সিঁড়ি এদিক দিয়েও আছে এদিক দিয়েও আছে। তো চলো উপরে যাওয়া যাক, আসো। হনুমান যে গাছটা এনেছিল সঞ্জীবনী, এখানে একটা সঞ্জীবনী লেখা আছে। আমি জানি না এখানে গাছ আছে কি না, চলো তোমাদেরকে দেখাই গাছটা। এই গাছ বলি, নামটা লেখা আছে যে সঞ্জীবনী। আমি জানি না সঞ্জীবনী বটি কোনটা। যদি ঘুরতে আসো অবশ্যই এগুলো জায়গা ভিজিট করো, খুব সুন্দর জায়গা। এই মন্দিরটি ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এবং এটি ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। লোককথা অনুসারে রামচন্দ্রের জন্য সঞ্জীবনী বুটি আনতে যাওয়ার পথে হনুমানজি কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন এই স্থানে। সেই স্মৃতিতেই এখানে মন্দির স্থাপন করা হয়েছে। এই হনুমান মন্দির বা হনুমান টক হলো সিকিমের রাজধানী গ্যাংটকের এক জনপ্রিয় দর্শনীয় স্থান। এটি শহরের কেন্দ্র থেকে প্রায় 11 কিমি দূরে, প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত। এখান থেকে হিমালয়ের অপূর্ব দৃশ্য এবং গ্যাংটকের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। তো বন্ধুরা, এখানে হনুমান মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। আর এখানে ফটো অ্যালাউ নেই। একজন পণ্ডিত মশাই ছিল, তাকে জিজ্ঞেস করলাম ভিডিও করা যায়, ওগুলো নিয়ে নাও, বেশি ভেতর থেকে না। তো তোমাদেরকে হনুমানজির ভিডিওটা দেখাই। মূর্তিটা এই যে, এটা হনুমান মূর্তি, সত্যি অসাধারণ, খুবই সুন্দর। এইভাবে দ্বিতীয় দিনে তোমরা 10 পয়েন্ট কমপ্লিট করে তৃতীয় দিনে বেরিয়ে পড়তে পারো আরও কিছু ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের তৃতীয় দিন। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবা মন্দির, ওইখানটা যাবো। সুন্দর, এখানে সমস্ত গাড়ি এখানে পাস কালেক্ট করার জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আমরা এখানে দাঁড়িয়েছি পাসটা নেওয়ার জন্য। সামনে একটা চেকিং আছে, ওখানে পাসটা চেক করবে, তারপরে আমরা সোজা চলে যাব ছাঙ্গু যাবো, বাবা মন্দির যাব। পাসটি এই চেকপোস্টে চেকিং করার পর বাবা মন্দির ছাঙ্গুর দিকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে থাকে। চেকপোস্টে ঢুকেই প্রথমে এই টিকিটগুলো নিয়ে নিতে হবে, মাথা পিছু 20 টাকা করে এই এন্ট্রি ফি। বন্ধুরা, এটা হচ্ছে সাঙ্গো ঝিল, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে ঝিলটা হচ্ছে সাঙ্গো ঝিল, এটা হচ্ছে সাঙ্গো মন্দির। তো
এর উপরে যাবো, এখানে ইয়াকে ভর্তি, পুরো চামড়ি গায়ে, পাহাড়ি গায়ে বলে না, চামড়ি গায়ে, ওটাতে ভর্তি চারিদিকে। তো বন্ধুরা, বাঁদিকের যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে সোজা উপরে চলে যায় চায়না বর্ডার, নাথুলা। আর নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে যেতে হবে সোজা বাবা মন্দির। তোমরা এই রাস্তা ধরে বাবা মন্দির চলে যেতে পারবে। হরভজন সিং বাবা মন্দির যাওয়ার পথে সামনে একটা শিবের মূর্তি দেখা যায়। ফাইনালি এই রাস্তাটা ধরে তোমরা সোজা পৌঁছে যাবে হরভজন সিং বাবার মন্দির। এই হরভজন সিং বাবার মন্দির গেটটা দেখা যাচ্ছে। এই গেট দিয়ে এন্ট্রি করেই সোজা বাঁদিকে আছে কার পার্কিং জোন। এখানে তোমরা তোমাদের গাড়িটি পার্ক করে হরভজন সিং বাবার মন্দিরটা ভিজিট করতে পারো। এই হরভজন সিং বাবার মন্দিরটি চারিদিকে পাহাড়ে ঘেরা এবং মাঝখানে আছে এই মন্দিরটি। বন্ধুরা, এটা হচ্ছে বাবা হরভজন সিং এর। তোমরা চাইলে এই মন্দিরের ভিতরে ভিডিও ফটোগ্রাফি দুটোই করতে পারো, কিন্তু কোনো আর্মি পার্সনের সাথে ভিডিও বা ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। এখানে বাবা হরভজন সিং এর মূর্তিটি দর্শন করার পর তোমরা দর্শন করে নিতে পারো বাবা হরভজন সিং এর যে অফিসটি এই মন্দিরে তৈরি করা আছে এবং তার লিভিং রুম দুটোই এখানে তৈরি করা আছে, সেটি দর্শন করতে পারো। এটি হচ্ছে বাবা হরভজন সিং এর লিভিং রুম এবং এরই পাশে আছে বাবা হরভজন সিং এর অফিস, যেখানে হরভজন সিং বাবাকে প্রতিদিন অফিসে নিয়ে যাওয়া হয় অফিস টাইমে, এবং অফিস টাইমের পরে তাকে আবার লিভিং রুমে নিয়ে আসা হয়ে থাকে। বাবা মন্দিরটি পরিদর্শন কমপ্লিট হয়ে গেলে সোজা এখান থেকে বেরিয়ে চলে যাবে ছাঙ্গু লেক। পুরো বরফই বরফ, পাহাড়ে ভর্তি। ছাঙ্গু লেকে পৌঁছে ছাঙ্গু লেকটা ঘুরে নিতে পারো প্রথমে। এরপর ওখান থেকে ছাঙ্গু লেক থেকে রোপওয়ে আছে, রোপওয়েতে গিয়ে উপরে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। এই যে টিকিট, তো বন্ধুরা এই রোপওয়ের টিকিট মূল্য মাথা পিছু 360 মাত্র। তো ভাইয়া সুবহ বেশি নট রোপওয়ে আসছে, একটা আসছে, পাস হয়ে গেল। বরফে বরফ পড়ে আছে। স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। ও ভাই, চলো ভাই, চলো সামনে দেখ। ও লাভলি। ও এখানে একটা চেন সিস্টেম আছে, ওইটা চেঞ্জ হলো। আরে ভাই চলো বন্ধুরা, এখান থেকে ভিউ দেখবা, কোনো কথা। ও ওয়াও, এগুলো জায়গায় ভিউ মানে ওয়াও ছাড়া কিচ্ছু বেরোবে না মুখ থেকে। আমাদেরকে একটু জুম করে দেখাই, জাস্ট দারুণ। আর এই ওপর থেকে মেঘের আনাগোনা দেখো, সুপার। তো বন্ধুরা, ওপর থেকে তোমাদের এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এক পাশে মেঘেদের আনাগোনা, আরেক পাশেও মেঘেদের আনাগোনা, আরেক পাশে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা, জাস্ট অসাধারণ। ভিডিওটা করেই নি, কাঞ্চনজঙ্ঘা, মেঘেদের আনাগোনা, মেঘ। ওপরে ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেলে আবার সেই রোপওয়ের মাধ্যমে নিচে নেমে আসতে হবে। এখানে প্রচুর ইয়াক আছে, ইয়াকের রাইড করানো হচ্ছে। অবশেষে বাবা মন্দির, ছাঙ্গু লেক, রোপওয়ে, ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে এমজি মার্গ পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এভাবে আপনাদের তৃতীয় দিনটি আপনারা এই গ্যাংটকে কাটাতে পারেন এই সমস্ত ভিউ পয়েন্ট ঘুরে।
তো বন্ধুরা আমরা সকালে বেরিয়েছিলাম এমজি মার্কেট থেকেই, আমাদেরকে দাদা পিক আপ করেছিল লামাদা, আর এখানেই আমাদেরকে নামিয়ে দিল। লামাদার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যদি কেউ গ্যাংটকে আসো লামাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সত্যি দাদার ব্যবহার খুবই ভালো। তো বন্ধুরা যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এখানেই টাটা।